জুলাই আন্দোলনের সময় রামপুরায় ২৮ জন হত্যা মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলম মুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার সকাল ১:৩০টার দিকে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ রঙের প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে মানবতা বিরোধী অপরাধের এ মামলার শুনানি হবে। মামলার অন্য আসামিরা হলেন ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান। গত ৫ নভেম্বর এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন ধার্য করা হয়। গত ২৬ অক্টোবর আদেশটি দেন ট্রাইব্যুনাল ১-এর বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেল। এই মামলায় পলাতক ২ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হতে পারে আজ। পলাতক ২ আসামি হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান। অভিযোগপত্রে বলা হয়, গত জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনের সময় রামপুরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ২৮ জন নিহত এবং আরও অনেকে আহত হন। সে সময় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুলকে আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি ছুড়তে দেখা যায় এবং অন্য আসামিরাও এই ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন। তদন্ত সংস্থার প্রতিবেদন জমা দেওয়ার পর ট্রাইব্যুনালে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলো। এদিকে সোমবার সকালে হাইকোর্টের প্রবেশপথ সহ ট্রাইব্যুনালের মূল ফটকে অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র্যাব ও বিজিবি। সুপ্রিম কোর্ট এলাকার আশেপাশে টহল দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরাও। র্যাব ৩-এর ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন জানান, মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় আজ ২ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে র্যাবের ২টি টিম দায়িত্ব পালন করছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবে।